হ্যালো ভিউয়ার্স, কেমন আছো সবাই? অনেক দিন পরে আমি তোমাদের কাছে আবার আমার রেসিপি নিয়ে এসেছি। আজকে আমি তোমাদের জন্যে বাঙালিদের অত্যন্ত প্রিয় একটা অতি পরিচিত রেসিপি শুক্তো, একদম ঠাকুমার হাতের শুক্তো তোমাদের জন্যে নিয়ে এসেছি। খুব সহজভাবে করে দেখিয়েছি এই শুক্তো, এবং এইভাবেই আমাদের বাড়িতে তৈরি করা হয়, দারুণ টেস্ট হয়। একবার এইভাবে তোমরা শুক্তোটা করে দেখো, করতেও সুবিধা লাগবে, খেতেও দারুণ টেস্ট হবে। তোমরা আশা করি এইভাবে আমি যেভাবে দেখাচ্ছি এইভাবে তোমরা শুক্তোটা করে তা খেয়ে আমাকে তোমরা নিশ্চয়ই জানাবে কেমন লাগলো। তাহলে চলো শুরু করি। শুক্তোর জন্য আমি কিছু সবজি যেগুলো নিয়েছি সে হচ্ছে উচ্ছে নিয়েছি, আমি পেঁপে নিয়েছি, আমি সজনে ডাঁটা নিয়েছি, আমি কাঁচকলা নিয়েছি, বেগুন নিয়েছি, রাঙা আলু নিয়েছি, আর এমনি আলু নিয়েছি। সবগুলোই আমি লম্বা লম্বা করে আমি কিন্তু সমানভাবে মোটামুটি সবগুলো একরকম মাপ রেখে লম্বা লম্বা করে কেটে রেখেছি। আর এর সঙ্গে আর কিছু জিনিস আমার যেগুলো আমি ইউজ করব সেগুলো হচ্ছে, আমি বড়ি নিয়েছি বেশ কিছুটা, আমি দুধ রেখেছি, আমি এই 1.25 কাপ মতো, আমি 1 চামচ মতো সাদা সর্ষে রেখেছি, তোমরা কিন্তু কালো সর্ষেও ইউজ করতে পারো। আর আমি পোস্ত রেখেছি 1.5 চামচ মতো, আমি পোস্তটা একটু বেশি দিয়েছি, সর্ষেটা সামান্য দিয়েছি। আর 1 চামচ আমি আদা বাটা দিয়েছি, 1 চামচ রাঁধুনি আর একটা তেজপাতা রেখেছি ফোড়নের জন্যে, আর 1 চামচ রাঁধুনি আর 1 চামচ পাঁচফোড়ন রেখেছি, ওটা শুকনো খোলায় ভেজে আমি গুঁড়ো করে নেব, সেটা পরে ইউজ করব। প্রথমেই কড়াই বসিয়ে সাদা তেল দিয়ে আমি বড়িগুলো দিয়ে দিলাম, দিয়ে বড়িগুলো একটু নাড়াচাড়া করে কিছুক্ষণ গায়ে রং ধরা অবধি ভেজে নিয়ে আমি তুলে নেব। বড়িগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। এবার ওই তেলের মধ্যেই আমি সজনে ডাঁটাগুলো দিয়ে দেবো। সজনে ডাঁটাগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে আমি কিছুক্ষণ, যাতে সজনে ডাঁটার গায়ে যেই রং ধরবে সঙ্গে সঙ্গে কিন্তু আমি তুলে নেব। বেশি ভাজতে হয় না, তাহলে চিমড়ে হয়ে যাবে সজনে ডাঁটা। দেখো একটু রং এসে গেছে, আমি ডাঁটাগুলোকেও তুলে নিলাম। এবার যে বেগুনটা আছে সেটাকে আমি ভেজে নেব। বেগুনগুলোকে দিয়েও একটু ভালো করে ভেজে নেব, কারণ বেগুনগুলো আমি প্রথমে কিন্তু তরকারির সঙ্গে ইউজ করব না, আমি শেষে ইউজ করব, তা না হলে বেগুন একদম গুলে যাবে। সেই জন্য বেগুনগুলো মোটামুটি সেদ্ধ হয়ে যাওয়ার মতো একটুখানি ভেজে নিলাম। ভেজে নিয়ে এবার বেগুনটা আমি তুলে নিলাম। এইবার ওই তেলের মধ্যে আমি উচ্ছেটা ছেড়ে দিলাম। উচ্ছেটাকে একটু ভাজতে হবে, তবে উচ্ছে কিন্তু কখনোই শুক্তোর উচ্ছে কিন্তু কড়া করে ভাজতে হয় না, একটু মাঝারি উচ্ছেটা একটু ভাজা হলে তারপরে সেই উচ্ছেটা আমি ইউজ করব। দেখো সুন্দর একটুখানি রং এসে গেছে, কিন্তু কড়া হয়নি। এইভাবে উচ্ছেটা ভাজা হয়ে গেলে আমি তুলে নিলাম। এইবার আমার যেহেতু রান্না করতে হবে, আমি সর্ষের তেল দিয়ে দিলাম 1 চামচ। তেলটা দিয়ে তেলটা গরম হলে তার মধ্যে ফোড়নের জন্য যে রাঁধুনি রেখেছিলাম আর তেজপাতা রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। শুক্তোতে কিন্তু এই রাঁধুনি আর তেজপাতা ফোড়নটা মাস্ট। অনেকেই পাঁচফোড়ন দিয়ে শুক্তো করে, কিন্তু তোমরা রাঁধুনি দেবে, সেটাই কিন্তু আসল। ট্র্যাডিশনালভাবে করতে হলে এই রাঁধুনি দিয়েই করতে হবে। রাঁধুনি দিয়ে আমি আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো যেহেতু একটুখানি মোটা মোটা করে কেটেছি, বেশ একটুখানি কিছুক্ষণ ভেজে নিয়ে পেঁপেটা আমি দিয়ে দিলাম। পেঁপেটা দেখো আমি খুব পাতলা পাতলা স্লাইস করে কেটেছি, কারণ পেঁপে সেদ্ধ হতে সময় নেয়। আলু আর পেঁপে একটুখানি তেলের মধ্যে নাড়াচাড়া করে আমি ভেজে নিচ্ছি, ওই জন্যে আমি খুব পাতলা করে কেটেছি যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। তারপরে আমি রাঙা আলুগুলোটা মিশিয়ে দিলাম। রাঙা আলু মিশিয়ে দিয়ে সেটাও কিন্তু আমি তেলের মধ্যে সমস্ত সবজি একসাথে মেশাচ্ছি আর ভাজছি, সমস্ত কিছু একসাথে কিন্তু ভাজা হচ্ছে। এবার রাঙা আলুটা ভাজা হলে তার মধ্যে আমি কাঁচকলাটা দিয়ে দিলাম। কাঁচকলা কিন্তু কেটে আমি একটুখানি হলুদ জলে ভিজিয়ে রেখেছিলাম। সমস্ত কাঁচকলাগুলো দিয়ে এবার আমি সে মিশিয়ে নিয়ে একটুখানি তেলের মধ্যে ভেজে নিচ্ছি। সব কিছু মোটামুটি ভাজা হয়ে গেছে। এইবার যে আদা বাটাটা আমি রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। আদা বাটাটা পুরো সবজির সঙ্গে আমি মিশিয়ে নেব, একটু নাড়াচাড়া করে কিছুক্ষণ ভাজবো, আদার কাঁচা গন্ধটা যাতে চলে যায়। সুন্দরভাবে আদাটা যখন সব সবজির সঙ্গে মিশে যাবে, তখন আমি যে পেস্টটা করে রেখেছি, এবার যে ওই পোস্ত আর সর্ষে সেইটাকে আমি সুন্দরভাবে পেস্ট করে নিয়েছি, সেইটা এবার দিয়ে দিলাম। মিক্সির বাটিটা ধুয়েও আমি একটু জল দিয়ে দিলাম। এইবার এই পেস্টটা আমি ভালো করে এই সবজির সঙ্গে মিশিয়ে নেব। সুন্দরভাবে নাড়াচাড়া করে সমস্ত সবজির মধ্যে এই পেস্টটাকে মিশিয়ে দিতে হবে।
যখন সর্ষে পোস্তটা সুন্দরভাবে মাখো মাখো হয়ে সব মিশে যাবে, এইবার আমি এর মধ্যে নুন দিয়ে দিলাম। তরকারিটাতে আমার যেরকম নুন লাগবে সেরকম নুন দিলাম, বড় 1 চামচ নুন দিয়েছি, আর চিনি দিলাম 1.5 চামচ মতো। এই শুক্তোটা কিন্তু একটু মিষ্টি হয়, মিষ্টি না দিলে কিন্তু এটা টেস্ট আসবে না। নুন মিষ্টি দিয়ে সুন্দরভাবে আমি মিশিয়ে নিচ্ছি। দেখো সুন্দরভাবে মিশে গেলে এইবার আমি জল দিয়ে দিলাম। প্রথমে একটু জল দিয়ে আমি, যেহেতু পেঁপে রয়েছে, আলু রয়েছে, এগুলোকে একটু সেদ্ধ করতে হবে, সেই জন্য আমি একটু জল দিয়ে আগে এটাকে সেদ্ধ করে নেব। আমি ঢাকা দিয়ে আমি 2 থেকে 3 মিনিট রাখলাম। 3-4 মিনিট পরে আমি ঢাকা যখন খুলেছি, আমার পেঁপেটা, আলু, মোটামুটি কাঁচকলা সব কিন্তু অনেকটা সেদ্ধ হয়ে গেছে, 80% মতো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি একটু নাড়াচাড়া করে নিয়ে এইবার যে সবজিগুলো আমি ভেজে রেখেছিলাম সেইগুলো এক এক করে মিশিয়ে দেব। আমি প্রথমেই যে সজনে ডাঁটাগুলো রেখেছি সেগুলো ভেজে সেগুলো দিয়ে দিলাম, উচ্ছেটাও দিয়ে দিলাম, আর যে বেগুনটা রেখেছি সেটাও এবার দিয়ে দেবো। তাহলে সজনে ডাঁটা, উচ্ছে আর বেগুন একসাথে মিশিয়ে দিয়ে এইবার আমি সমস্ত কিছু নাড়াচাড়া করে সুন্দরভাবে মিশিয়ে নেব। ভালোভাবে বেশ সুন্দরভাবে নাড়াচাড়া করে ওপর নিচ করে কিছুক্ষণ ধরে আমি এটাকে মিশিয়ে নিচ্ছি। দেখো সুন্দরভাবে মিশিয়ে দিয়ে এইবার আমি এতে যে দুধটা রেখেছি সেই দুধটা আমি দিয়ে দিলাম। দুধটা দিয়ে এবার ওই বাটিতেই আমি 1 বাটি জল দিয়ে দিলাম। এই শুক্তোটা কিন্তু একটু ঝোল ঝোল রাখতে হবে, শুকিয়ে গেলে ভালো লাগে না। তবে তোমরা যদি চাও যে না আমরা একটু শুকনো খাবো, তাহলে সেই বুঝে জল দিও। আমাদের বাড়িতে এটা এরকম শুকনো শুকনো হয় না, একটু ঝোল ঝোলই হয়, তাই আমি বেশ 1 বাটি দুধ 1 বাটি জল দিলাম। দিয়ে ঢাকা দিয়ে আমি বেশ 7-8 মিনিট মতো সেদ্ধ হতে দিয়েছি। ঢাকাটা খুলে আমি বড়িগুলো দিয়ে দিলাম, দিয়ে বড়িগুলো একটু ঝোলের মধ্যে মিশিয়ে দিয়ে ঢাকা দিয়ে আবার 1 থেকে 2 মিনিট রাখবো। বেশিক্ষণ বড়ি দিয়ে আমি কিন্তু রান্না করব না, তাহলে বড়ি একদম নরম হয়ে যাবে। 2 মিনিট পরে ঢাকা খুলেছি, দেখো আমার শুক্তো কিন্তু মোটামুটি হয়ে গেছে। এইবার যে আমি শুকনো খোলায় ভেজে পাঁচফোড়ন বলছি, যে রাঁধুনিটা আর পাঁচফোড়নটা রেখেছিলাম সেইটাকে আমি গুঁড়ো করে ওপর থেকে ছড়িয়ে দিলাম, আর 1 চামচ ঘি দিয়ে দিলাম। এই মশলাটা আর ঘিটা মিশিয়ে দিয়ে আমি গ্যাস বন্ধ করে ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে 10 মিনিট রেখে দিয়েছি। তারপরে 10 মিনিট পরে ঢাকা খুললেই আমার এই শুক্তো কিন্তু একদম রেডি টু সার্ভ। আমি এবার একটা সার্ভিং বলে সার্ভ করে দিচ্ছি। ভাতের সঙ্গে দারুণ লাগে, অপূর্ব এই শুক্তো খেতে। এবং আগেকার দিনে কিন্তু এইভাবেই শুক্তো রান্না করা হতো। তোমরা এইভাবে যদি শুক্তোটা রান্না করে খেয়ে দেখো, দারুণ লাগবে খেতে। আশা করি তোমাদের রান্নাটা এরকম করে তোমরা খেয়ে নিশ্চয়ই জানাবে কেমন লাগলো। আর আমার রান্নাটা যদি তোমাদের ভালো লেগে থাকে, একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা বেল আইকনটা প্রেস করবে, তাহলে আমার তৈরি সমস্ত রান্নার নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। আবার নতুন নতুন রান্না নিয়ে তোমাদের কাছে আসবো। আজকে তাহলে চলি, তোমরা সকলে ভালো থেকো, টাটা।